হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো এই ঘুম থেকে উঠে দেখি ফোন, খালামানি ফোন দিয়েছিল। তো বাসায় গেস্ট আসবে বিকেলে, এখন তাড়াহুড়া করে সব কিছু করতে হবে। দেখো কী করি না করি। এই যে বিছনা টেস্টটা রেডি করলাম, এটা বসার জন্য রেডি করলাম। বাট এটা মার পাশেরটাও সুন্দর করে দিলাম একবারে, যেন বসা যায় সুন্দর করে। এগুলো গোছ করতেছি অবস্থা, যেহেতু বাসায় গেস্ট আসবে হঠাৎ করেই, তো এই জন্য গোছ করতেছি। তো কন্টিনিউ করবো, দেখতে থাকো আজ কী হয় না হয় আমার বাসায়। এদিকে আমি সব কাজ টাজ করলাম, এখন যে তেল আনতে যাবো, তেল শর্ট। ও আজকের আকাশটা দেখো, ওয়াও আজকে সুন্দর আকাশ। তাহলে এখন আধা কেজি দেন তেল। তেল আনলাম আধা কেজি, আর আলু আনলাম হচ্ছে আধা কেজি আনলাম। একটু বাজি করলে তাই না, আমার আছে একটু বাজি করলে হবে না, অল্প একটু আলু লাগবে না। এদিকে আমার সব গোছ গাছ দেখো একদম কমপ্লিট, দুটা বিছনায় ক্লিয়ার একদম। আর এগুলো সব পরিষ্কার করে রেডি করে ঘর মুছে দেরি আছে। এদিকে বাথরুমটা একদম সুন্দর ক্লিন করছে একবারে, বাথরুম ধুয়ে ঘস করে একদম সুন্দর পরিষ্কার করেছি একবারে। আর এদিকে ডালটাও দেখো, ডালটা আমরা বসিয়ে দিয়েছিলাম যাতে কাজটা আগায় যায়। ডালটা এখন বাগার দিব, ডালটা বাগার দিয়ে আমি একটু মুরগি আনতে যাবো। এই যে পেঁয়াজটা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। কলা ডাল একটু দেবো আগে আমি, ডালটা আমি নামিয়ে রাখছি এই যে গাবলায়, সুন্দর হয়েছে ডালটা, কালারটা সুন্দর চলে আসছে। আমি যাই, চলো রান্না তো শেষ, মা ভাত ধরে দিচ্ছে, আমি যাবো একটু মুরগি আনতে। আর যাবো গরম মশলা আনতে হবে, চলা ফল, কালো ফল। আমি আর নাইট যাচ্ছি মুরগি কিনতে। আর ভিডিও সমস্যা নাই, ভালো ভিডিও। এই তো যাচ্ছি, আমরা মোল্লাবাড়ি চলে আসলাম, এখন দোকানে যাবো, মুরগির দোকানে। আসসালামু আলাইকুম। কত করে ব্রয়লার? 150 টাকা। আর প্যারেল? 230 টাকা। আড়াই কেজি এটা। কি সুন্দর মরিচ দেখো, মেলে দিয়েছে মরিচ, পাকা মরিচ, একদম পাকা, ফ্রেশ পাকা। না দুইটা চুরি করবো নাকি? এই যে অবশেষে আমি মুরগি কাটতেছি, ভাত রান্না হয়ে গেছে। আলুটা ভাজি হচ্ছে, চুলার পর দেওয়া আছে আলু। ওই আলু দেখেন ফোকাস করা আলুটা হচ্ছে আলু। আর এই যে আমার দেখায় যে এই যে মুরগি রান্নার জন্য সব রেডি করে কাটাকাটি, তো মুরগিগুলা কেটে নেই। এদিকে যে মাংস কেটে সব রেডি করে মশলা দিয়ে এখন মাখাবো। আর এদিকে এই যে কচু শাক ভাজি করবো শুটকি চিংড়ি মাছ দিয়ে। আর দেখো এই যে এটা ভাজি হয়ে গেছে, আলু ভাজি। তাই মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নেবো, এখন মাখিয়ে একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। এই যে আমার কচু শাকটা হয়ে গেছে, দেখো কচু শাক ভাজি করেছি একদম শুটকি চিংড়ি মাছ দিয়ে, এত সুন্দর কালারটা হয়েছে না, এত অসাম। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, কি মাংস কি অবস্থা দেখেন, এই যে মাংসটা হচ্ছে নাড়ে দিয়ে একটু, আমি নিচে নাড়িয়ে দিয়ে যাবে, নাড়িয়ে দিয়ে একটু হলুদ কালার থাকবে না, আর কালার দেবো যাতে মা, যত কালার কমছে না কেউ, আর একটু থাকতে না, আর একটু যাইতে হবে, পরে দিয়ে লাগবে। দেখছো একদম মাথাটা ঘামে গেছে একবার রান্না করতে করতে, কি যে অবস্থা। আমি গোসলই করি নি, এখন 4টে প্রায় বাজে, তাহলে আমি গোসল করবো, গোসল করে নামাজ পড়ে তারপরে খাবো। আমি তো নামাজের সময় নাই আর। দেখি এবার এবার কালারটা সুন্দর চলে আসছে, থাক একটু চাল হোক। এবার আমি রান্নাঘরটা উঠবো, একটু ঘরটা মুছে গোসল করে আসি। চলো, মাত্রই গোসল করে আসলাম, সময় খুবই ক্ষুধা লাগছে, এখন তো খাবো। দিয়ে চুল মাংসের কি অবস্থা, এই যে আমি জল দিয়ে গেছিলাম। ও ফাইন রাখা লাগবে একটু, মা গাবলে এসো, গাবলে আসবে দেয় হয়ে গেছে মাংস। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, মাত্রই আমি খাবো। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে আমি মাংস দেখো এটা বাসছি, মানে গেস্ট আসবে, গেস্টের জন্য, আর এটা আমাদের জন্য। আর এখানে আলু ভাজি করা আছে, আলু ভাজি, তারপর কচুর শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি, আর এই যে পাতলা ডাল, আর এই যে ভাত। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, এখন আমরা খাবো। এখন তো বেলা বাজে কয়টা, 4:30 বাজে। তো খেয়ে নিই, চলো, অনেক ক্ষুধা লেগেছে, রান্না শেষ, আমি খেয়ে নিই। এই তো গেস্ট চলে আসছে, তো এখন ওরা এখন খাবে না, খাবে রাত্রে নামাজ পড়ে খাবে, খেয়ে রাতে যাবে। তো আমরা এখন নাস্তা আনলাম, এখানে চানাচ নিয়ে আসছি, একটু বাদাম নিয়ে আসছি, আর একটু চিজ ভাজি করে দেবো, আর লিমনটা হয়তো কিছু নাস্তা দেবে, এটা নিয়ে ওদেরকে নাস্তা দেবো।
এবার আমি 7 আপ দেবো, গ্লাসে 7 আপ নিয়ে আসছে ওরা, আর কাঁঠাল নিয়ে আসছে, 7 আপ খুলে দেবো একটু। এখন বাজে সন্ধ্যা 7টা, আমরা যাচ্ছি সেমাই আনতে। তাহলে একটা সেমাই নিলাম এখান থেকে, আর একটু চিনি নেবো এখন। তাতে দেন এটা, একটু ইয়া দেন, আর চিনি দেন। সেমাই নিলাম একটা 50 টাকা দিয়ে। এদিকে দুধটা পদ্ধতি চালু হচ্ছে, এই যে সেমাই করবো, একটু দুধ আনছি, দুধটা বসাই দিচ্ছি। এই যে সেমাই আনলাম, এই যে কিসমিস বের করছি। এই তো এখন সেমাই রান্না করবো, আমি সেমাই রান্না করে আমিও নামাজ পড়বো। এই তো মাত্রই গেস্ট চলে গেল, সবাইকে উঠাই দিয়েছিলাম, ওরা গাড়িতে চলে গেল, কারণ ওরা তো ভিডিওর সামনে আসে না। সবাই হাজি মানুষ, পর্দাশীল বাবুজি, সবাই হাত মোজা পা মোজা পরে আসছিল না। ঠিক আছে, আমার খালারা তো পর্দাশীল, সবাই অফ করে দেয়। তো পরে আসছিল, তো এখন আমরা খাবো। ওই মাত্র ওদেরকে আগায় দিয়েছিলাম, ভ্যান উঠাই দিয়েছিলাম। তো চলো খাই আমরা, দেখো কি খাবার আছে। আমার নানি বাড়ির কাছের কাঁঠাল, কিন্তু এটা পারছিল, ফেটে গেছে, কালকে ভাঙবো, এটা পাকে গেছে। সেভেন ছিল। আমি আমার দুধ এনে দেখো সেমাই রান্না করছিলাম, সেমাই, মাংস ভাজছে, লিমনটা ডিম করছিল, ডিম দিছে। আমাদের আছে ডাল, আছে আলু ভাজি, আছে কি এটা কচু, তাই না, আর লেবু কাটছিলাম। তো এখন লিমন আসছে, আমি আর লিমন খাবো এখন, মা আমরা খাবো একসাথে। লিমন খেতে বসে গেছে। লিমন কি খবর, কেমন কেমন লাগছে? হ্যাঁ মজা হয়েছে। হ্যাঁ, ভিআইপি খাও এখন, ভিআইপি আমরা খাবো এখন। আমি গাবলায় বসে গেছি, গাবলায় খাবো। তো এই ছিল আজকে আমার সারাদিনের, সকাল থেকে একদম ঘুম থেকে উঠেই তো শুরু করলাম। গেস্ট আসবে, এই সেই গেস্ট। তো এখন আমি খাবো, চলো মাও খাবে, ক্ষুধা লাগছে। হ্যাঁ, এটা কি জানো, 7 আপ ঠান্ডা একটু কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই ছিল বলো, কমেন্ট ভাত খাবো। তো ভালো থেকে সাপোর্ট করো, পাশে থাকেও, আর ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? সেটা আল্লাহ হাফেজ।